নেতা কাকে বলে সেটা নওশাদ সিদ্দিকীকে দেখে শেখা উচিত। নেতৃত্ব দিতে গিয়ে বিপদ দেখলে ভয়ে পিছনে লুকায় না, সব সময় সামনে এসে ঝাঁপিয়ে পড়ে। হ্যাঁ, এটাই নওশাদ সিদ্দিকী। আজ নওশাদের সেই একটি মাত্র প্রশ্ন রাজ্যের প্রতিটি প্রান্তে প্রতিধ্বনিত হচ্ছে। আমার মাথায় টুপি আছে বলেই কি আমি প্রতিবাদ করতে পারবো না? এটি আর কেবল একজন নেতার উক্তি নয়, এটি এখন এক প্রতীকে পরিণত হয়েছে। সংখ্যালঘু সমাজের বুক ফাটা আর্তনাদ এবং প্রতিবাদের গর্জন এই এক লাইনেই যেন হয়ে উঠেছে। গত 20 আগস্ট আইএসএফের বিক্ষোভে ধর্মতলায় ধুন্ধুমার, সংশোধিত ওয়াকাফ আইন ও এসআইআর এর প্রতিবাদ। নওশাদ সিদ্দিকীর সঙ্গে বচসা ধাক্কাধাক্কি পুলিশের। পুলিশ বাধা দিলে তুমুল উত্তেজনা, ধাক্কাধাক্কিতে অসুস্থ হয়ে পড়েন নওশাদকে কলকাতা মেডিকেলে নিয়ে যাওয়া হয়, এক্সরে করানো হয়, পরে গ্রেপ্তার করা হয় নওশাদদের। এবার এই গ্রেপ্তারি নিয়ে মুখ খুললেন ফুরফুরা শরীফের পীরজাদারা। কি বললেন ফুরফুরা শরীফের পীরজাদারা? ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। পুলিশের লোক, এর আইডেন্টি ছিলাম, সে বলছিল যে আপনি কি পুলিশের লোক, এর আইডেন্টি কার্ড চেক করো, এর আইডেন্টি কার্ড চেক করো। তো পুলিশের নাকের ডগায় পুলিশের পাশে দাঁড়িয়ে তাকে ঘুষি মেরে চলে গেল। লম্বা লম্বা স্টার লাগানো কাঁধেতে, কপালে আপনার টুপিতে, ক্যাপে অশোক স্তম্ভ। এনারা ভারতবর্ষ দেশের সেবা দিতে এসেছেন না কোনো দলের সেবা দিতে চাচ্ছে, আমার তো মাথায় আসে না। অবিলম্বে সেই মানুষটাকে ভিডিওগ্রাফি দেখে তাকে চিহ্নিত করে তাকে অ্যারেস্ট করা দরকার এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার। আর এই ধরনের হাত চালিয়ে ঘুষি টুসি মারামারি বরদাস্ত করা যায় না, একেবারে না, একদম। তেনাদেরকে ফিজার ভ্যানে তুলে জেলে নিয়ে গেল। আজকে কম বেশি 100 জনকে অ্যারেস্ট করা হয়েছে। আমি শুধু তাই নয়, আজকে দেখছিলাম আইএসএফের চেয়ারম্যান আমার পীর ভাই নওশাদ সিদ্দিকী ভাইয়ের বুকে একটা পুলিশ আঘাত করেছে। আজকে এখান থেকে আমরা বুঝতে পারছি এটাই যে আমরা মুসলমান, আমরা আন্দোলন করতে পারবো না, আমরা প্রতিবাদ করতে পারবো না, আমরা আমাদের সম্পদকে রক্ষার জন্য আমরা রাস্তায় নামতে পারবো না, এটাই বুঝাতে চাইছে। আমি আমার রাজ্যের মাননীয় পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, তেনাকে আমি অবগত করাতে চাই, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। অবিলম্বে যে পুলিশ প্রশাসন আঘাত করছে, যে পুলিশ প্রশাসন আজকে প্রত্যেকটা শান্তিপূর্ণ যে সংগঠনগুলো একত্রিত হয়ে আন্দোলন প্রতিবাদ করতে গিয়েছিল তাদের উপরে আক্রমণ চালিয়েছে, তাদেরকে টেনে হিঁচড়ে জেলে নিয়ে গেছে, সেই পুলিশ প্রশাসনকে আপনারা বাছাই করে তাদের বিরুদ্ধে আপনাদের স্টেপ নিতে হবে। না হলে আগামী দিন বাংলার মানুষ কিন্তু এর প্রতি উত্তর দিয়ে দেবে। তবে আমি আমার রাজ্যের পুলিশ প্রশাসন ফুল টার্গেট হচ্ছে সরকারের নওশাদ। সে মুসলিম বলে কি তাকে এইভাবে অত্যাচার জুলুম করে বন্ধ করো? টেনে হিঁচড়ে দিয়ে যাওয়া হচ্ছে কেন? তার বুকে ঘুষিটাও মারা হয়েছে। বাংলার মানুষ আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে অত্যাচার জুলুম করছে এই সরকার। আর এই সরকার মুসলিমদের ভোট নিয়ে উনি দাঁড়িয়ে আছেন এবং মুসলিমদের উপরে কীভাবে অত্যাচার জুলুমটা হচ্ছে ভারতবর্ষের বুকে সেটা জানেন। অকাপ সম্পদটা আমাদের সম্পদ। উনি বলেছিলেন অকাপ বিষয়ে এসব বিষয়ে আমি দেখে নেব। যে উনি যে দেখে নেবেন, কী দেখে নিচ্ছেন, কী দেখে নিয়েছেন, কী করেছেন? উনি কিছুই দেখে নেয়নি, মুখে বলেছেন কিছু করেন না। তাহলে এবার বলুন